পবিত্র জিলহজ মাস চলে এসেছে। আজ মাগরিবের পর থেকেই জিলহজ মাস শুরু। এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এতটা দামি 10টি দিন, যে দিনগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কসম কেটেছেন। এই দিনগুলোতে যে নারীরা ইবাদত করবেন পৃথিবীর শ্রেষ্ঠ নারী হবেন, যেই পুরুষরা করবেন আল্লাহ তাআলা তাকদীর পরিবর্তন করে দিবেন, ধনী বানিয়ে দিবেন, গুনাহ মাফ করে দিবেন, সম্মান মর্যাদা দিবেন, মনের আশা পূরণ করবেন, যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা তাই দিবেন। সম্মানিতা মা বোন, এখনো আপনি জানলেন না এই 10 দিনে কয়টি রোজা রাখতে হবে, এই 10 দিনে কত রাকাত নামাজ পড়তে হবে, নিয়ত কিভাবে, কোন পদ্ধতিতে নামাজ পড়তে হবে, কি কি জিকির করতে হবে, কি কি দোয়া পড়তে হবে, মুনাজাত কিভাবে করতে হবে, আপনি এখনো জানলেন না, শিখলেন না। কপাল পড়ে যাবে এই 10টি দিন যদি আমল থেকে যদি বঞ্চিত হন। আর এই 10 দিন যদি আমল করেন, এই যেই আমলগুলা বলবো 10 দিনে 10টি আমলের সহজ আমলের কথা বলবো, এই আমলগুলা যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে যদি করতে পারেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার আমলগুলাকে পছন্দ করবেন, কবুল করবেন, আপনাকেও আল্লাহ ভালোবাসবেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। সম্মানিতা মা বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুন্দর করে উম্মতদেরকে জানিয়ে দিচ্ছেন। নবীজি বলছেন, আমার উম্মতেরা শুনে নাও, রমজান মাসের পরে সব থেকে সারা দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহর কাছে দিনগুলো অনেক দামি, প্রিয়। যারা ইবাদত করবে, বন্দিগি করবে, যে নারী পুরুষ, তারাও আল্লাহর কাছে দামি আর অনেক প্রিয় হয়ে যাবে। এই দিনগুলা সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন শুনলে অবাক হবেন। আল্লাহ তাআলা সূরাতুল ফাজরি শুরু থেকে আল্লাহ পাক বলেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন নাশর। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভোরবেলার কসম কেটেছেন, ফজরের কসম কেটেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কারণ কেন কসম কাটলেন? ফজর নিঃশ্বাস ছাড়ে জান্নাতি নিঃশ্বাস। এই নিঃশ্বাস কোনো কাফেরদের গায়ে লাগে না, মুনাফিকদের গায়ে লাগে না, এই নিঃশ্বাস কোনো বেঈমানদের গায়ে লাগে না। ফজরের নিঃশ্বাস তাদের গায়ে লাগে যারা মুমিন মুত্তাকি সালেহ ফজরের নামাজ পড়ে। ওই জান্নাতি নিঃশ্বাস, ফজরের নিঃশ্বাসটা ওই মুমিন মুত্তাকিদের গায়ে লাগে। তারপর রব্বুল আলামিন বললেন, ওয়ালায়ালিন নাশর। ওই 10 দিনের কসম আল্লাহ পাক কাটলেন, 10 রাতের কসম কাটলেন। সমস্ত আপনার বড় বড় আলেম যারা আছেন, সমস্ত মুফাসসিরগণ বলেছেন, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। আল্লাহু আকবার। এই জিলহজ মাসের প্রথম 10 দিন এবং রাতে এই আমলগুলা যদি করতে পারেন, কপাল খুলে যাবে। আজকে মাগরিবের পর থেকেই জিলহজ মাস শুরু। আজকে মাগরিবের পর থেকেই একটি আমল, প্রথম নম্বরে যে আমল করবেন, যারা কোরবানি দিবেন তারাও আমলটি করবেন, যারা কোরবানি দিবেন না, তৌফিক নাই, আপনারাও আমলটি করবেন, নারী পুরুষ সবাই করবেন। আমলটি হলো, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, যখন জিলহজ মাসের নতুন চাঁদ উঠে যাবে, চাঁদ ওঠার সাথে সাথে তোমরা তারপর থেকে হাতের নখ কাটবে না, হাতের নখ কাটবে না, পায়ের নখ কাটবে না, চুল কাটবে না, পশম কাটবে না, অবাঞ্ছিত পশমগুলা তোমরা কাটবে না। কতদিন পর্যন্ত? 10 জিলহজ কুরবানি করার আগ পর্যন্ত তোমরা এই নখ, চুল, পশম কাটা থেকে তোমরা বিরত থাকবে। এই আমলটি করলে কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরবানি করবে আল্লাহর জন্য, পশু কোরবানি করলে কোরবানির নেকি তারা পেয়ে যাবে। আর এই আমলটি যদি তারা করে তাহলে আরেকটি কোরবানির নেকি পেয়ে যাবে। আর যারা কোরবানি করার তৌফিক নাই, যদি এই আমলটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমল নামায় কোরবানি করার নেকি দান করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আমল হলো,
জিলহজ মাসের 1 তারিখ থেকে, অর্থাৎ আজকে মাগরিবের পর থেকে তো জিলহজ মাস শুরু। আজকে রাতেই সাহরি খাবেন, রোজা রাখা শুরু করে দিবেন। কয়টি রোজা রাখবেন? 9টি। 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত 9টি রোজা রাখবেন। এই রোজার ফজিলত কি? আশ্চর্য হওয়ার কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি রোজা রাখার কারণে আল্লাহ 1 বছর, একটি রোজা রাখবেন 1 বছর নেকি, নফল রোজা রাখার নেকি দিবেন। 9টি রোজা রাখলে 9 বছর রোজা রাখার নেকি আল্লাহ তাআলা দান করবেন। আর যারা অসুস্থ, বেশি সমস্যা, রোজাগুলা যদি না রাখতে পারেন গুনাহ হবে না। সুস্থ আছেন, রাখলে অনেক ফজিলত আছে। বিশেষ করে সবাই আরাফার দিবসের রোজাটি অবশ্যই রাখার চেষ্টা করবেন। এটা আরো বিশাল ফজিলত, আরো শ্রেষ্ঠ ফজিলত আছে আমার মা বোনেরা, মুসলিম ভাইয়েরা। আরাফার দিবস কবে? যেই দিন হাজী সাহেবগণ আরাফার দিবসে অবস্থান করবেন সেদিন হলো আরাফার দিবস। কিন্তু আরাফার দিবস কেউ 8 তারিখ 9 তারিখ, রোজাটাকে 8 তারিখে রাখবো নাকি 9 তারিখে রাখবো, এগুলি নিয়ে অনেক মতপার্থক্য হয়। আমরা মতপার্থক্যকে পিছনে ছুঁড়ে ফেলে দিব, আমরা তর্কে জড়াবো না। আমরা কষ্ট করে 8 তারিখের রোজাটাও রেখে দিব, 9 তারিখের রোজাটাও রেখে দিব, তাহলে আর এর মধ্যে কোনো তর্ক বিতর্ক থাকে না। আরাফার দিবসের রোজা রাখলে ফজিলত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমুন আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদা। আরাফার দিবসের রোজা যদি আল্লাহর কোন বান্দা বান্দি রাখে, আগের 1 বছর পরের 1 বছর সব সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 বছরের গুনাহ, আগের পিছনের 1 বছর, অগ্রিম 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আর যদি রোজাটি রেখে যদি আল্লাহর কাছে খাটিয়ে দিলে তওবা যদি করতে পারেন, কবিরা সগীরা সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 3 নাম্বার আমল হলো বেশি বেশি পরিমাণে জিকির করবেন। কোন পদ্ধতিতে জিকির করবেন এবং কি কি জিকির করবেন বলে দিচ্ছি, ভালো করে শুনুন। প্রথমে কি নিয়মে, কোন পদ্ধতিতে জিকির করবেন আল্লাহ নিজে কোরআনের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, তোমরা নির্দিষ্ট দিনসমূহে আল্লাহ পাকের জিকির করো। আল্লাহ তাআলা জিকির কিভাবে করব বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ তাআলা বললেন, তোমরা তোমাদের রবের জিকির করো, মহান মালিকের জিকির করো, তাদাররুআ ওয়া খীফা, বিনীত ভাবে এবং নম্রতার সাথে, বিনয়ের সাথে আল্লাহ পাকের জিকির করো। ওয়াদুনাল জাহরি মিনাল কওল, নিচু আওয়াজে, নিম্ন আওয়াজে আল্লাহ পাকের জিকির করো। গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায় জিকিরে তোমরা মশগুল হয়ে যাও। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন। সুন্দর করে আদবের সাথে, সুন্দর করে নম্রতার সাথে আল্লাহর ভয় নিয়ে যদি জিকির করেন, ওই জিকির আল্লাহ পাক পছন্দ করেন। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিচ্ছেন, فإن ذكرني في نفسه ذكرته في نفسي وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منهم। যদি তোমরা আমাকে একাকী গোপনে স্মরণ করো, জিকির করো, আমি আল্লাহ তোমাদেরকে একাকী গোপনে স্মরণ করব। যদি তোমরা সম্মিলিতভাবে মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে তোমরা যদি সমবেত হয়ে যদি স্মরণ করো, আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে উত্তমভাবে তোমাদের জিকির করব, তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। কি কি জিকির করবেন? 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করবেন। 2 নাম্বার জিকির করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 নাম্বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 4 নাম্বার পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আরো জিকির করতে পারেন, তাসবিহ পড়তে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা পড়বেন বেশি বেশি পরিমাণে 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত। 4 নম্বর আমল হলো তাওবা করবেন, বেশি বেশি ইস্তিগফার পড়বেন, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করবেন। মালিক, গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ, আপনি জীবনের সব গুনাহগুলা মালিক আপনি মাফ করে দেন। আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে চেয়ে তওবা করবেন আর ইস্তিগফার পড়বেন। ছোট্ট শ্রেষ্ঠ ইস্তিগফারটি পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি পড়বেন। সম্মানিত মা বোন, এই ইস্তিগফার যদি পড়েন 5টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। 1 নাম্বার, মহান আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার, ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে আল্লাহ রাব্বুল আলামিন শরবত পান করাবেন। ইস্তিগফার পড়বেন। 5 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করবেন না, ছাড়বেন না, মিস করবেন না। পুরুষ যারা তাকবীরুলের সাথে জামাতে নামাজ পড়বেন, আর মা বোনেরা সময় মতো বাসাতে নামাজ পড়বেন। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ফরজ নামাজ তো অবশ্যই পড়বেন, তারপরে ওয়াজিব নামাজগুলো আদায় করবেন, সুন্নাতগুলা পড়বেন, বেশি বেশি পরিমাণে নফল পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, আওয়াবিন পড়বেন, ইশরাক পড়বেন। আমার ভাইয়েরা, যদি আমরা দৈনিক 12 রাকাত সুন্নাত যদি আদায় করি, আল্লাহর নবী বলছেন আল্লাহ তাআলা জান্নাতে আমাদের জন্য সুন্দর বিল্ডিং আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য বরাদ্দ করে দিবেন। 12 রাকাত সুন্নাত কোন কোন সুন্নাত? নবীজি বলছেন, জোহরের ফরজের আগের 4 রাকাত সুন্নাত, জোহরের ফরজের পরের 2 রাকাত সুন্নাত, মাগরিবের ফরজের পরের 2 রাকাত সুন্নাত, এশারের ফরজের পরের 2 রাকাত সুন্নাত, ফজরের ফরজের আগের 2 রাকাত সুন্নাত। এই 12 রাকাত সুন্নাত যদি আমরা পড়তে পারি, বাইতুন ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে আমাদের জন্য ঘর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। 6 নম্বর আমল হলো যাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, আপনারা হজ এবং উমরা করবেন। 7 নম্বর আমল হলো দান সাদাকা করবেন, মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, এতিম মিসকিনদেরকে দান করবেন, অভাবী লোকদেরকে দান করবেন, পরিবারের জন্য খরচ করবেন। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নেকি দান করবেন। সুবহানাল্লাহ। 8 নম্বর আমল হলো আইয়ামে তাশরিকের দিনগুলাতে তাকবীরে তাশরিক পড়বেন। আইয়ামে তাশরিকের দিনগুলা হলো 9 জিলহজ থেকে 9 জিলহজ ফজর থেকে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষ যারা মসজিদে ফরজ নামাজ শেষ হওয়ার সাথে সাথে উচ্চ আওয়াজে একবার তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। আর মা বোনেরা বাসায় ফরজ নামাজের পরে নিম্ন স্বরে একবার পড়া ওয়াজিব। 3 বারও পড়তে পারেন, কিন্তু একবার পড়া কি ওয়াজিব। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান আমরা পালন করার চেষ্টা করব। 9 নম্বর আমল হলো বেশি বেশি পরিমাণে রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পড়বেন। নামাজের যে দুরূদ, শ্রেষ্ঠ দুরূদটি পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। আল্লাহর হাবিব বললেন, কেউ যদি সকালে 10 বার, বিকেলে 10 বার যদি দুরূদ পড়ে, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহর নবী আরো বলেন, তোমরা যত বেশি দুরূদ পড়বে জান্নাতে আমি নবীর কাছাকাছি তত কাছাকাছি থাকতে পারবে। যদি আপনি মহাব্বতে দুরূদ পড়েন, হাসরের ময়দানে আল্লাহর নবী আপনাকে খুঁজে খুঁজে তালাশ করে করে বের করবেন। বের করে আল্লাহর নবী নিজ হাত মোবারকে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। এক ঢুক যদি পান করেন, আল্লাহর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর আপনার কোনো পানির পিপাসা লাগবে না। মহাব্বতে দুরূদ পড়লে 2 জন ফেরেশতা এই দুরূদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। নবীজির কাছে আপনার নাম, আপনার পরিচয় তুলে ধরেন, নবীজি আপনাকে চিনে ফেলেন, আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুরূদ শরীফের পাশাপাশি সূরাতুল ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাতুল ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। সূরা ইখলাস পড়লে আল্লাহ ভালোবাসেন, ফেরেশতারা ভালোবাসেন। সূরা ইখলাস ঘরের দরজার সামনে দাঁড়িয়ে পড়ে ঘরের মধ্যে প্রবেশ করলে আল্লাহ তাআলা ধন দৌলতের মধ্যে বারাকাত দান করেন। সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ তাআলা রিজিকের দরজা প্রশস্ত করে দেন, সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। এই সূরা ইখলাস 10 বার করে পড়বেন। মান ক্বরাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বিল্ডিং তৈরি করে দেন। দুনিয়ার বিল্ডিং হয় রড, সিমেন্ট, পাথর, বালি ইত্যাদি দ্বারা, জান্নাতি বিল্ডিং হবে স্বর্ণ, মণিমুক্তা, জমরুদ, মেশক, আম্বর দ্বারা। শুধু তাই নয়, 10 বার সূরা ইখলাস পড়লে 3 খতম কোরআনের নেকি আল্লাহ পাক আমলনামার মধ্যে দিয়ে দিবেন। 10 নম্বর সর্বশেষ আমল হলো, সামর্থ্যবান ব্যক্তি যারা আছেন কোরবানি করবেন। আপনাদের নিয়তটা পরিশুদ্ধ করবেন, টাকাটা হালাল যেন হয়, হালাল টাকা দিয়ে হালাল পশু ক্রয় করে আল্লাহর জন্য কোরবানি করবেন। এই আমলগুলা 1 জিলহজ থেকে শুরু করবেন, 10 জিলহজ পর্যন্ত যদি আমলটি যদি করতে পারেন, বিশ্বাস করুন কপাল খুলে যাবে, ধনী হয়ে যাবেন, বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। এই আমলগুলা করে নফল ইবাদত করে করে আল্লাহর কাছে মুনাজাতে কান্নাকাটি করবে, মালিক গুনাহ করেছে মাফ করে দেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে অপরাধের কথা বলবেন, সব গুনাহ মাফ করে দিবেন। বিপদ থেকে মুক্তি চাইবেন, বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন। মা বাবা, আত্মীয় স্বজন কবরে, তাদের জন্য দোয়া করবেন, তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আপনার যা কিছু প্রয়োজন মুনাজাত আল্লাহর কাছে চাইবেন, দুনিয়া আখিরাতের প্রতিটি দোয়া আল্লাহ পাক কবুল করবেন। এই শ্রেষ্ঠ দিনগুলাতে আমরা যেন শ্রেষ্ঠ আমলগুলা প্রত্যেকটা নারী পুরুষ করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান